নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা, বর্তমানে শীতকাল প্রায় শেষের দিকে আর আসন্ন গ্রীষ্মকাল মানেই স্কিন নিয়ে কিন্তু নানান প্রবলেম আমাদের প্রায় সকলেরই হয়ে চলেছে। যেমন ধরুন, কারো ক্ষেত্রে দেখা যায় যে ওপেন পোর্সের সমস্যা অনেকখানি বেড়ে গেছে, আবার কারো ক্ষেত্রে দেখা যায় পিগমেন্টেশন, মেচেতা, আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে মুখের স্কিনটা এতটাই অয়েলি হয়ে পড়ে, তার ফলে দেখা যায় ছোট বড় নানান রকমের ব্রণের সমস্যা। তাই বন্ধুরা, এই সব সমস্যার সমাধান করতে গিয়ে আমরা পার্লারে হাজার হাজার টাকা খরচা করি, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা পাই না। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখো গ্রীষ্মের শুরুতেই কিভাবে আমরা স্কিনের যত্ন নিলে পরে এই সমস্ত সমস্যার মধ্যে আর পড়তে হবে না। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এইভাবে যদি আপনারা এখন থেকে স্কিনের ট্রিটমেন্টটা করতে পারেন, তাহলে কিন্তু এই রকম সমস্যার মধ্যে আর আপনাদেরকে পড়তে হবে না। দেখুন বন্ধুরা, আজকে ফার্স্ট স্টেপের জন্য যে ক্লিনজারটা আমি ব্যবহার করছি সেটা একটু ভালো করে দেখুন। এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ। বন্ধুরা, বাটিতে এইভাবে একটু কাঁচা দুধ নিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে ইনস্ট্যান্ট, তাহলে যদি গরম করা দুধ থাকে তাহলে সেটাকেও একটু ঠান্ডা করে নিয়ে নিতে পারেন। এইবার কাঁচা দুধের মধ্যে এখানে নিয়ে নিয়েছি এক টুকরো ফিটকিরি যে কোনো দোকানেই পেয়ে যাবেন খুব সহজে। ফিটকিরি আমাদের ওপেন পোর্সের সমস্যা দূর করতে ভীষণ হেল্প করে, আর সেই সঙ্গে যে আমাদের ছোট বড় ফেসিয়াল অবাঞ্ছিত যে হেয়ারগুলো থাকে সেটাও কিন্তু রিমুভ করতে খুব সাহায্য করে। এবার 2 থেকে 3 মিনিট এই ফিটকিরির টুকরোটাকে দুধের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে গোটা ফেস এবং গলার মধ্যে খুব ভালো করে কিন্তু একটু অ্যাপ্লাই করে নিতে হবে। আর আপনাদের যদি দেখা যায় যে ঘাড়ে বা পিঠেও সানট্যান করে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘাড়ে বা পিঠের মধ্যেও এইভাবে কিন্তু ফিটকিরিটাকে একটু কাঁচা দুধের মধ্যে ডিপ করে নিয়ে এইভাবে একটু ঘষে নেবেন। বন্ধুরা, এখন 2 থেকে 3 মিনিট ফিটকিরিটাকে কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমিও কিন্তু আমার গোটা ফেস এবং গলার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এইবার এইটাকে মুছে ফেলা বা ধুয়ে ফেলার আর কোনো দরকার নেই, এইভাবেই এখন ফেসের মধ্যে রেখে দিতে হবে। এবার করব স্ক্রাবিং। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট লাল টুকটুকে পাকা টমেটো। দেখুন বন্ধুরা, এখন যে টমেটোটা নিয়েছিলাম সেটাকে আমি 2 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এইবার এই 1 টুকরো হাফ টমেটো নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি চিনি এইভাবে টমেটোটার উপরে কিন্তু একটু লাগিয়ে নিতে হবে, আর চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে। টমেটোর উপরে চিনিটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কফি পাউডার। হাফ টমেটোর উপরে 1 চামচ চিনি, 1 চামচ কফি পাউডার আর হাফ চামচ মতন মধু দিয়ে নিতে হবে। এখন কফি, চিনি আর মধুটাকে এইভাবে একটু টমেটোর উপরে একটু প্রেস করে লাগিয়ে নিতে হবে। ব্যাস, এবার রেডি হয়ে গেল স্ক্রাবার। তো চলুন এবার এটাকে একটু এইভাবে গালের মধ্যে কিন্তু খুব ভালো করে এইভাবে একটু অ্যাপ্লাই করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে টমেটোটাকে কিন্তু গোটা ফেস এবং গলার মধ্যে এইভাবে একটু ঘষে নিতে হবে। তার ফলে আমাদের স্কিনে থাকা ডেড সেলটা খুব সহজে রিমুভ হবে, এবং সেই সঙ্গে সঙ্গে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসের সমস্যা থাকলে সেটাও রিমুভ হবে। আর সেই সঙ্গে সানট্যানের সমস্যা যদি কারো থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু এই একটা স্ক্রাবিংয়ের মাধ্যমেই খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমিও 2 থেকে 3 মিনিট ওই একইভাবে টমেটোটাকে দিয়ে খুব ভালো করে একটু স্ক্রাবিং করে নিয়েছি। এবার একটা ভেজা টাওয়েল দিয়ে খুব ভালো করে একটু ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। কত সহজেই একবার মাত্র স্ক্রাবিং করার ফলেই কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব চলে এসেছে। এখন স্ক্রাবারটাকে খুব ভালো করে কিন্তু মুখ থেকে তুলে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার একটা প্যাক বানিয়ে দেখাচ্ছি। এখন যে ফেস প্যাকটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি। এবার সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি বন্ধুরা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। আমাদের স্কিনে থাকা সমস্ত কিছু দাগ, ছোপ, কালো, ময়লা সমস্ত কিছু দূর করে স্কিনকে ব্রাইটনিং করতে ভীষণ হেল্প করে। 1 চামচ মুলতানি মাটির সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে, সেই সঙ্গে ডিপলি এটাকে ক্লিন করতে সাহায্য করে। এখন মুলতানি মাটি আর টক দইকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন হলুদ। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা আমাদের স্কিনের সমস্ত রকম সমস্যা দূর করবে এবং ব্রণের সমস্যা দূর করতে অনেকখানি হেল্প করবে। এখন এখানে অ্যাড করছি পরিমাণ মতন গোলাপ জল।
গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখতে ভীষণ হেল্প করবে। এখন এই সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। তো বন্ধুরা, এখন কিন্তু ফেস প্যাকটা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন যে বাটির মধ্যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেটাকে খুব ভালো করে আমি একটু মোটা লেয়ারে আমার ফেসের মধ্যে এইভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটা আমার ফেসের মধ্যে একটু মোটা লেয়ারে এইভাবে লাগিয়ে নিয়েছি। আর এই ফেস প্যাকটাকে 10 মিনিট পর্যন্ত এইভাবে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, এখন 10 মিনিট পর আমি আবারও চলে এসেছি। আর এখন ফেস প্যাকটা হালকা হালকা ড্রাই হয়ে এসেছে। এবার অর্ধেকটা যে টমেটোর অংশটা রেখে দিয়েছিলাম সেই টমেটোর অংশটাকে নিয়ে এইভাবে ফেস প্যাকের উপরে এইভাবে একটু রাব করতে হবে। বন্ধুরা, এখন 2 থেকে 3 মিনিট ওই টমেটোর টুকরোটাকে দিয়ে আমিও কিন্তু আমার গোটা ফেস এবং গলার মধ্যে খুব ভালো করে একটু এইভাবে ঘষে নিয়েছি। এবার আবারও একটা ভেজা টাওয়েল নিয়ে খুব ভালো করে ফেস প্যাকটাকে কিন্তু ফেস থেকে রিমুভ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই রেজাল্টটা বুঝতে পারছেন কতখানি ব্রাইটনিং এবং গ্লোয়িং স্কিন কত সহজভাবে বাড়িতে বসেই পেয়ে গিয়েছি। আশা করছি এইভাবে কিন্তু ফেসিয়ালটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি ফেস প্যাকটাকে আমার ফেস থেকে খুব ভালো করে একটু রিমুভ করে নিয়েছি। এবার কি করতে হবে, এবার অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর হালকা করে এইভাবে গোটা ফেসের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।